প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আর মাত্র আছে আর ১০ দিন বা ১১ দিন। এই মুহূর্তে এসে একজন এসএসসি শিক্ষার্থীর সাধারণত সবকিছুই কমপ্লিট হয়ে যাওয়া উচিত। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের এখনো কোনো কিছু কমপ্লিট হয়নি এবং তোমাদের মধ্যে সবথেকে ভয়ের যে সাবজেক্ট সেইটা হচ্ছে ফিজিক্স। এই ফিজিক্সটা এসএসসি ব্যাচের জন্য খুবই কঠিন মনে হয় তোমাদের কাছে। যদিও বা এবার শর্ট সিলেবাস সেইটা নিয়েই আজকে কথা বলবো। অলরেডি আমি কেমিস্ট্রি নিয়ে এটা একটা ভিডিও দিয়েছি, খুব সহজে কিভাবে এ প্লাস পাবা। বাট ফিজিক্সে কিন্তু অতটাও সহজ না, যেমনটা আমি কেমিস্ট্রিতে বলছিলাম খুব ইজিলি এ প্লাস পাওয়া। বাট ফিজিক্সে একটু তুলনামূলক কেমিস্ট্রির তুলনায় হার্ড। যারা এখনো কেমিস্ট্রির ভিডিওটা দেখো নাই তারা কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও কেমিস্ট্রি যে কিভাবে এ প্লাস পাবা। আমি আজকে একটু ফিজিক্স নিয়ে কথা বলবো। ফিজিক্সের ক্ষেত্রে সেমভাবে কেমিস্ট্রির মতোই একদম সেমভাবে মানবন্টন আছে, সেটা হচ্ছে এমসিকিউ 25টা, শর্ট কোশ্চেন থাকবে 10 মার্কের, সিকিউ থাকবে 40 মার্কের এবং প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে 25 মার্কের। ইন টোটাল তোমার মার্ক আসতেছে 100 মার্ক। এবং তোমার জন্য টোটাল চ্যাপ্টার আছে 60টা চ্যাপ্টার। কেমিস্ট্রিতে যেমন 6টা ছিল, ফিজিক্সে শর্ট সিলেবাসের আন্ডারে কয়টা চ্যাপ্টার আছে? 60টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের ভৌত রাশি এবং পরিমাপ, দেন হচ্ছে গতি, তারপরে বল, তারপরে হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা, দেন শব্দ তরঙ্গ, আলোর প্রতিফলন এবং দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি আমাদের স্থির তড়িৎ বা হচ্ছে স্থির বিদ্যুৎ যে চ্যাপ্টারটা সেইটা। তো এখন আমি একটু বলবো যে তুলনামূলক কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি খুব ইজিলি এ প্লাস কনফার্ম করতে পারবা। আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস। ওকে, মিনিমাম টার্গেট আমাদের কত? এ প্লাস। আমাদের মিনিমাম টার্গেট কিন্তু আসলে পাস করে না। যারা একেবারেই পড়েনি তাদের কথা ভিন্ন, বাট যারা অন্তত কিছু না কিছু পড়ে আসছো, অনেক কিছু ভুলে গেছো, সো তোমরা কি করো, পরীক্ষার আগে সবগুলা মানে পড়াশোনা শুরু করে দাও, যার কারণে তুমি কিছু মনে রাখতে পারো না। বাট আমরা যদি একটু প্ল্যান মাফিক আগাই, একটু যদি অ্যানালাইসিস করে আগাই, তাহলে খুব ইজিলি কয়েকটা চ্যাপ্টার পড়ে কিন্তু আমরা অনেক মার্ক আয়ত্ত নিয়ে আসতে পারি এবং ইজিলি কনফার্ম করতে পারি। তো আমি যদি বলি তোমাদের জন্য আগে হার্ড চ্যাপ্টারগুলো যদি কথা বলি, সব থেকে তোমাদের কাছে হার্ড লাগে হচ্ছে এই চ্যাপ্টার 3, অর্থাৎ বল নামক যে চ্যাপ্টারটা, এইটা সব থেকে বেশি কি লাগে তোমাদের কাছে? হার্ড লাগে। এবং তারপরে হার্ড লাগে হচ্ছে চ্যাপ্টার 4, অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা। যদিও বা আমার কাছে কাজ শক্তি ক্ষমতা পার্সোনালি এটা ইজি লাগে, বাট তোমাদের কাছে এটা হার্ড লাগে। সো আমি তোমাদের তোমাদের পক্ষ থেকে বলতেছি, তোমাদের ইয়া থেকে বলতেছি। সো আমার কাছে এই দুটো চ্যাপ্টার ব্যতীত বাকি চ্যাপ্টার আছে 5টা। এখন 1 নম্বর চ্যাপ্টার থেকে তুমি যদি চিন্তা করো যে আমি এই চ্যাপ্টারটা পড়ে সিকিউ এর আশা যদি চিন্তা করো যে ফুল একটা সিকিউ পাবা, তাহলে পুরোপুরি বোকামি হবে। সো 1 নম্বর চ্যাপ্টারের আশা বাদ। ওকে, ওইটা শুধুমাত্র এমসিকিউ, এসকিউ বা 3 মার্কের জন্য সর্বোচ্চ তুমি কমন পাইতে পারো। তো ওইটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমার প্রথম প্রিপারেশন নিতে হবে গতি চ্যাপ্টার থেকে। প্রথম প্রিপারেশন শুরু করতে হবে কি? গতি অধ্যায় থেকে। প্রথম প্রিপারেশন শুরু করতে হবে গতি অধ্যায় থেকে। সো গতি থেকে, গতির কথা যদি বলি, গতি থেকে তুমি কিন্তু খুব ইজিলি সিকিউ, এমসিকিউ, এসকিউ কনফার্ম করতে পারো। গতি বিষয়ক যদি কথা বলি, গতি বিষয়ক কি ধরনের কোশ্চেন আসে? সবগুলো, বেশিরভাগ কয়েকটা টাইপ আছে। একটা টাইপ ধরো ত্বরণ এবং হচ্ছে তোমার সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, এই রিলেটেড কিছু কথাবার্তা, এই রিলেটেড কিছু প্রশ্ন আসে। অথবা হচ্ছে তোমাদের আসে হচ্ছে ধরো কোনো কিছু দূরত্ব নির্ণয়, কোনো কিছু শেষ বেগ নির্ণয়, পড়ন্ত বস্তুর সূত্র এবং হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তু, এগুলো থেকে মোটামুটি কোশ্চেনগুলো হয়ে থাকে। সো ইজিলি তুমি যদি গতি চ্যাপ্টারটা পড়ো, তুমি যদি গতি চ্যাপ্টারটা টপ নচ ভালো করে পড়ে থাকো, ভালো করে যদি একটু রিভাইজ করো, সবগুলা সিকিউ অ্যানালাইসিস করো, সবগুলো এমসিকিউ অ্যানালাইসিস করো, এসকিউ যদি সবগুলো পড়ে থাকো, মোটামুটি ভালো করে পড়ে থাকো, তাহলে এখান থেকে তুমি কিন্তু ইজিলি যেইটা যতটুকু মার্ক দরকার তোমার, যে 10 বা 15 মার্ক যেটা আসবে, সো ইজিলি তুমি কিন্তু এখানে 15 মার্ক ইনশিওর করতে পারবা। ইজিলি এখান থেকে তুমি কি করতে পারবা? 15 মার্ক ইনশিওর করতে পারবা গতি। এখন বল আর কাজ শক্তি ক্ষমতা নিয়ে আমি কিছু বলবো না, কারণ কাজ ক্ষমতা শক্তি আর হচ্ছে তোমার বল, এই চ্যাপ্টারটা তুলনামূলক এসএসসি স্টুডেন্টের কাছ থেকে এইটা এদের কাছে হচ্ছে তোমাদের কাছে তুলনামূলক হার্ড লাগে। সো আমি এরপরে কথা বলবো শব্দ এবং তরঙ্গ। ওকে, শব্দ এবং তরঙ্গ এই চ্যাপ্টারটা নিয়ে কিছু টাইপ এটাতে একটু মাঝে মাঝে হায়ার লেভেল থেকে দিয়ে থাকে, বাট ওগুলা মানে গুটি কয়েক
ম্যাক্সিমাম কোশ্চেন আসে হচ্ছে তোমার প্রতিধ্বনি থেকে এরকম কোনো কোশ্চেন থাকে, ধরো যে এই জায়গা থেকে কেউ একজন সাউন্ড করছে, সে এত দূরত্বে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এটা একদম সিম্পল ম্যাথ। তারপরে থাকে হচ্ছে কি, এটা কিন্তু ঘ নম্বরে, তারপরে থাকে একজন সাউন্ড করে সামনের দিকে দৌড় দিলে কতক্ষণ পর প্রতিধ্বনি শুনতে পারবে বা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, অথবা সাউন্ড করে যদি এই দিকে দৌড় দেয়, প্রতিফলকের দিকে দৌড় দেয়, তারপরে হচ্ছে কি সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আর গয়ের জন্য যেটা আসে বেগ এবং তাপমাত্রা। ওকে, বেগ এবং হচ্ছে শব্দের বেগ এবং তাপমাত্রা রিলেটেড আসে, যে ওই দিন বায়ুর তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে সেইখানে বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো। এইটা খুব বেশি আসে। আরেকটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, পর্যায়কাল, আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। সো এইগুলো বেশি বেশি করে অ্যানালাইসিস করলে কিন্তু 7 অধ্যায় থেকে ঠিক ঠিক এক অধ্যায়ের মধ্যে তুমি কিন্তু খুব ইজিলি 15 মার্ক কনফার্ম করতে পারবা। 15 কেন, একটা সিকিউ, এমসিকিউ, এসকিউ সবগুলো মিলে 15 মার্কের কথা বলতেছি। এরপরে চ্যাপ্টার 8 হচ্ছে আমার আলোর প্রতিফলনের জন্য তুমি যদি গুটি কয়েক 6 থেকে 7টা ইমেজ প্র্যাকটিস করো, 6 থেকে 7টা, তোমার হচ্ছে অবতল দর্পণের জন্য 6 থেকে 7টা ইমেজ প্র্যাকটিস করো, এবং উত্তল দর্পণের জন্য 2-3টা যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার ঘয়ের যে মার্ক সেটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। অটোমেটিক একদম তুমি খুব ইজিলি সবগুলোই কমন পাবা, প্রত্যেকটা ঘ যেখানে যেই বোর্ডে আসুক না কেন তুমি ঘগুলো কিন্তু কমন পাবা। এখন গয়ের কথা যদি বলি, গয়ের জন্য তোমাকে কি করতে হবে, বিবর্ধনী সূত্র পড়তে হবে, দেন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যর যে রিলেটেড যে সূত্র আছে, অর্থাৎ m ইজ ইকুয়াল টু তোমার যে আছে l প্রাইম ডিভাইডেড l, এই সূত্র পড়তে হবে। তারপরে হচ্ছে তোমার v বাই ইউ, মডুলাস অফ v বাই ইউ, এই বিবর্ধন নিয়ে কোশ্চেন আসে, এবং 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু যে 1/f, এই রিলেটেড প্রশ্ন এইখান থেকে এসে থাকে। এর বাহিরে তেমন কোনো কোশ্চেন আসে না। তারপরেও তুমি একটু অ্যানালাইসিস করবা। এগুলো যদি পড়ো, তুলনামূলক বল এবং কাজ শক্তি ক্ষমতা এই দুইটার থেকে তুলনামূলক এই 7 আর 8 খুবই 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 ইজি। তো তুমি খুব ইজিলি, আমি ধরে নিলাম তুমি খুব ভালোভাবে পড়লেই তুমি এইখান থেকে 15 মার্ক কিন্তু পেয়ে যাবা। এবং প্রত্যেকটার জন্য তুমি যদি সারাদিন মিলে পড়ো, একদিনের বেশি আসলে লাগার কথা নয়। কিন্তু এই দুইটা চ্যাপ্টার আসলে একটু বেশি টাইম লাগে, তুলনামূলক বেশি টাইম লাগে, কারণ এদের মানে টাইপের কোনো অভাব নেই, অনেকগুলা টাইপ ডিফারেন্ট টাইপস অফ ম্যাথমেটিক্স এইখানে। সো তারপরে হচ্ছে কি চ্যাপ্টার 10, অর্থাৎ স্থির বিদ্যুতের সিকিউ গুলাও কিন্তু মোটামুটি মানে বলবো টাইপগুলো বা হচ্ছে খুবই লিমিটেড টাইপ। কি টাইপ আছে আমি বলি। খুবই লিমিটেড টাইপের মধ্যে কি আছে, তোমার এইখানে হচ্ছে ধরো কি বলে, প্রথম যে সেটা হচ্ছে ধারকত্ব রিলেটেড, ধারক এবং ধারকত্ব রিলেটেড যেগুলো আছে। তারপরে হচ্ছে তোমার ধরো যে যেহেতু স্থির তড়িৎ, তাহলে কি আছে, তোমার রোধ আছে। ওকে, সো এইটা খুবই কম টাইপের। ওকে, ভোল্টেজ নির্ণয় আছে। এগুলো যদি তুমি করো ভালো করে, তাহলে কিন্তু এইখানেও তুমি কিন্তু খুব ইজিলি মার্ক ইনশিওর করতে পারবা। ঠিক একইভাবে কেমিস্ট্রির মতোই কিন্তু 4-15-60, আর এইখানে প্র্যাকটিক্যালে যদি তুমি 25-25 পাও, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি 85 মার্ক কনফার্ম করতে পারতেছো। এখন বিষয় হলো যে ভাই আপনি তো বললেন 85 মার্ক কনফার্ম, এখন আপনি কি বললেই কি হয়ে গেল নাকি? আসলে না, বললেই হয়ে যায় না, বা তুমি ভিডিওটা দেখলেই আসলে হয়ে যাচ্ছে না। তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। তোমাকে কি করতে হবে? চ্যালেঞ্জ দিতে হবে। নিজের রুমটাকে পরীক্ষার হল বানাই ফেলতে হবে। এখন তুমি যদি মানে একদম ধীরে ধীরে মানে খুব আরামে যদি ম্যাথ করো, কোনো যদি চ্যালেঞ্জ না নাও, তাহলে আলটিমেটলি এই এই মার্ক কেন, তুমি এর 50% মার্কও পাবা না। আমি এটা লিখে দিব। তাহলে তোমাকে কি করতে হবে? একটা চ্যালেঞ্জ দিতে হবে। ধরো তুমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে বসবা, আমার এই বোর্ড বা হচ্ছে এই কোশ্চেন এক একটা সিকিউর জন্য তোমার মিনিট থাকবে 30 মিনিট। তুমি 30 মিনিটে পুরো সিকিউ শেষ করতে পারতেছো না কিনা। তারপর হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর জন্য তোমার টাইম থাকবে 1 মিনিট। তুমি 1 মিনিটে ঘড়ি ধরে বসবা, তোমার কতক্ষণ লাগতেছে, তোমার লেখার স্পিড বাড়াবা, তাইলে দেখবা খুব ইজিলি এগুলো পেয়ে যাবা। এখন ভাইয়া, বল আর কাজ শক্তি ক্ষমতা থেকে তাহলে কি আমরা পড়বো না, বা হচ্ছে চ্যাপ্টার 1 কি আমরা পড়বো না? প্রথমত আসে চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে। চ্যাপ্টার 1 এ তুমি কি পড়বা? চ্যাপ্টার 1 এ হচ্ছে প্রথমত তোমাকে পড়তে হবে কোনটা কোন ধরনের রাশি, কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার কোনটার একক কি, কোনটার মাত্রা কি, এই সকলগুলো যদি পড়ো, এবং কোনটা কি আবিষ্কার করে, আর যে স্লাইড ক্যালিপার্স আছে
সেটা যদি একটু দেখো তাইলে মোটামুটি এইখান থেকে তুমি শর্ট কোশ্চেন এমসিকিউ খুব ভালো মতো কমন পেয়ে যাবা, খুব ইজিলি কমন পেয়ে যাবা। এরপরে বল আর হচ্ছে তোমার কাজ শক্তি ক্ষমতা থেকে ওভারভিউ নিবা, এগুলোর ওয়ান শট ক্লাস করবা বা হচ্ছে মোটামুটি ভালো ওভারভিউ নিবা, যাতে করে তুমি এইখান থেকে অ্যান্সার করতে পারো। যেমন বলের কথা যদি বলি, খুবই সেটা হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণের যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো করে করবা, কপি করলে যে ম্যাথগুলো আছে সেগুলো কি ভালো করে করবা। যখনই কোনো কিছু ধাক্কা দেওয়া হয় তখন অটোমেটিক সেখানে ঘর্ষণ বলের ম্যাথগুলা চলে আসে, আর তুমি যদি ঘর্ষণ বলে ম্যাথ করতে পারো তাহলে তোমার বলের বেসিকগুলোও কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রেও ওই যে শক্তি নিত্যতার যে ম্যাথটা আছে না, ওটা ভালো করে করবা। দেন কোনো ব্যক্তি যদি বোঝা নিয়ে মই বেয়ে ওঠে সেখানে শক্তি, তারপরে হচ্ছে ধরো তোমার ক্ষমতার জন্য যদি বলি তাহলে ইটা অর্থাৎ মোটরের কর্মদক্ষতা, ওকে, মোটরের কর্মদক্ষতা বাড়ানো কমানো, এই টাইপগুলো পড়লে মোটামুটি এগুলো থেকে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, এমসিকিউ অ্যান্সার করতে পারবা। আমি সিকিউর কথা বলবো না, কারণ সিকিউ তুমি অলরেডি এখান থেকে টাচ করে ফেলছো। ওকে, এখন যদি তোমার মনে হয় ভাইয়া যে আমি 10 অধ্যায় পারি না বা 8 অধ্যায় পারি না বা 7 অধ্যায় পারি না বা গতি পারি না, তো তাহলে তুমি যে কোনো এখান থেকে একটা চ্যাপ্টার করতে পারো। আর যদি তোমার টার্গেট 100 হয় তাহলে তুমি ভাইয়া সব পড়ো, এইসব ভিডিও তোমার জন্য নয়। যার 100% মার্ক দরকার তার জন্য কিন্তু এইসব ভিডিও নয়, জাস্ট A+ পাওয়ার জন্য। তুমি 100/100 দরকার, তাহলে তুমি সবকিছু পড়ো। ওকে, সো ইনশাল্লাহ তোমাদের সাথে সামনে কোনো ভিডিওতে দেখা হবে, এবং বুঝছো কিনা, আদৌ পারবা কিনা এটা আমাকে জানাও। আর সামনে কোন ভিডিও চাও সেটাও আমাকে জানাও। ওকে, অলরেডি আমি কমেন্ট দেখছি তোমরা হচ্ছে ফিজিক্স আর ম্যাথ চাইছো, সো ফিজিক্সটা দিয়ে দিলাম, ম্যাথ দেখে ইনশাল্লাহ আমি সামনের মধ্যে দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা, সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ।